তখন সকলের দৃষ্টি কাবা শরীফের দিকে চেয়ে দেখেন দরজা দিয়ে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বের হইতেছেন। সুবহানাল্লাহ। সকলে এক বাক্যে বলে উঠলেন, হাযা আমিনুন, হাযা আমিনুন, হাযা আলামিন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সে তো এমন এক ব্যক্তি, যেই ব্যক্তিকে আমরা সকলেই বিশ্বাস করি, যার উপরে আমরা সকলে আস্থা রাখি, তিনি তো বিশ্বনবী, তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني كان معي في الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد.
يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا الله لا إله हमारा मालिक है अल्लाह सबका मालिक है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा إلا الله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नक्श कदम नबी की है जन्नत की रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते बलगल औला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد الكونين ختم المرسلين سيد القرنين ختم المرسلين آخر آمد بود فخر الأولين آخر آمد بود فخر الأولين آکے آمد نفلا کو معراج آکے آمد نفلا کو معراج انبیاء اولیاء محتاج انبیاء اولیاء محتاج شدہ جودش رحمت للعالمین شدہ جودش رحمت للعالمین مسجد او شد ہمارو جمین مسجد او شد ہمارو جمین آئے کے رفیق گرب ود آئے کے رفیق گرب ود ادگر لشکر کشے ابرواد ادگر لشکر کشے ابرواد
উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান পরওয়ারদিগারে আলম অত্যন্ত মায়া করে, মহব্বত করে, দয়া করে তার ঘরে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন এমন একদিনে আমাদের সকলকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, যে মাসে আল্লাহ রব্বুল আলামিন সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। এই মাসে আমাদের সকলকে জুমার নামাজের জন্য জুমার দিন আগে আগে আসার তৌফিক দান করেছেন। আমরা পুনরায় দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল রাসূলের জিন্দেগি নিয়ে। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ইন্তেকাল এই পর্যন্ত আমরা শুনেছিলাম। তো ধারাবাহিক আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অত্যন্ত মনোযোগের সহিত রাসূলের জিন্দেগি শুনে নিজেদের জীবনে আমলের জন্য যেন আমরা চলতে পারি, শুনতে পারি, সেই তৌফিক দান করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব কিবরিয়া যখন 12 বছরে পদার্পণ করেন, তখন দাদা আব্দুল মুত্তালিবের নসিহত অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী রাসূলের ব্যয়ভার নিয়েছিলেন চাচা আবু তালেব। যখন রাসূল 12 বছরে পদার্পণ করেন, তখন তার চাচার সাথে ব্যবসার জন্য শামের দিকে রওনা। কুরাইশ কাফেলার সাথে বিশ্বনবী যাচ্ছেন। পথিমধ্যে যখন কোথাও একটি গির্জার মধ্যে অবস্থানের জন্য কাফেলা এখানে অবস্থান করার নিয়তে তারা থাকে, তখন তারা যখন বুহাইরার রাহেবের সেই আস্থানার কাছে যায়, গির্জার কাছে পৌঁছে, তখন তাদেরকে দেখে দূর থেকে ওই বুহাইরা রাহেব দেখেন। ওই বুহাইরা রাহেব তার ঘর থেকে বের হয়ে আসেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় যত ধরনের বণিক দল আসে, কিন্তু বুহাইরা রাহেব আর বের হয়ে আসেন না। কিন্তু আজকে আসলেন, এসে বললেন যে তোমরা কোন জায়গা থেকে আসছো? তো আবু তালেব বলেন আমরা কুরাইশ থেকে আসছি, মক্কা থেকে, কুরাইশ বংশের মানুষ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলেন ওই ছেলেটা কে? আবু তালেব বলেন আমার ভাতিজা, যাকে আমি আমার ছেলের চাইতে বেশি মহব্বত করি, আমার কলিজার টুকরা। তখন ওই বুহাইরা রাহেব বলেন যে তার মাঝখানে শেষ জমানার নবীর সকল আলামত গুলো প্রকাশ পাইতেছে, এ যে সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। তখন কুরাইশ বংশের লোকেরা বলে আপনি কি করে বুঝলেন যে মুহাম্মদ সর্বশেষ নবী? আর বুহাইরা রাহেব বলেন যখন তোমরা ওই গিরিপথ দিয়ে যখন তোমরা আসছিলে আর তোমাদেরকে দূর থেকে দেখা যাচ্ছিল, তখন আমি দেখলাম যে ওই গিরিপথ থেকে শুরু করে যত ধরনের গাছপালা, পাথর যা কিছু রয়েছে সব কিছু মুহাম্মাদের জন্য শেষ দায় অবরত হয়ে গিয়েছে। আর এইরকম আলামত কোন নবী ছাড়া কোন গাছ, কোন পক্ষী, কোন পাথর কোন নবী ছাড়া কারোর জন্য মাথা নত করে না, সেটা করে না।
আর সবচেয়ে বড় কথা হলো তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদের যে সকল আলামতের কথা রয়েছে সেই সকল আলামত মুহাম্মদের সাথে মিলে। এমন কি তোমরা তার পিঠের মধ্যে দেখো যে আপেলের আকৃতিতে মোহরে নবুয়ত রয়েছে, যেটা তার সবচেয়ে বড় আলামত। অতএব তোমাদের কাছে আমার কথা হলো, তোমরা তাকে শাম দেশে নিয়ে যাও না, কারণ শাম দেশে ইহুদিরা যদি জানতে পারে মুহাম্মদের সংবাদ, মুহাম্মদের আলামত তারা জানে, যদি তারা মুহাম্মদকে দেখে আর আলামত মিলে যায় হয়তো তাকে হত্যা করে ফেলবে। তার জানের খতরা আছে, তাকে শাম দেশে নিয়ে যাও না। তখন আবু তালেব 2-4 জন গোলামের মাধ্যমে বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মক্কায় ফিরিয়ে দেন। যখন মক্কায় ফিরে আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 20 বছরের যুবক, তখন মক্কাবাসীদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধের নাম ফিজার যুদ্ধ। ফিজার এই যুদ্ধের সময় হিলফুল ফুজুল নামক একটি সংগঠন তৈরি করেন। দীর্ঘ আলোচনা, ফিজারের যুদ্ধে আলোচনা করছি না, দীর্ঘ আলোচনা। ওই দিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিকার উপার্জন কোন নির্ধারিত ছিল না। ছোটকালে যখন হালিমার ঘরে তিনি বড় হন, তখন তিনি তার ভাইয়ের সাথে তিনি ছাগল চড়াইতেন। এমনকি মক্কায় আসার পর 2-1 কেরাত মূল্যের বিনিময়ে তিনি মাঠে ছাগল চড়াইছেন। এইরকম ভাবে 20 বছর বয়সেও তিনি অংশীদার হিসেবে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। যখন রাসূলের এই সততা এবং তার মাধুর্যতা, তার চারিত্রিক সৌন্দর্য মদিনার মক্কার চতুর্দিকে, যখন মক্কার চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে মুহাম্মদ নামের একটা ছেলে, তার কথাবার্তা, তার চরিত্র এত মধুর, এত মাধুর্যপূর্ণ যে অন্য সকল 10টা ছেলেপেলের মতো, যুবকের মতো তার আচার আচরণ নয়। এই তার সংবাদটা চতুর্দিকে ছড়ায়া যায়। অপর দিক দিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মক্কার মধ্যে ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তিনি টাকার মাধ্যমে সৎ নিষ্ঠাবান ব্যবসায়ীদেরকে দেখে তিনি টাকা লগ্নি করতেন এবং এই টাকার বিনিময়ে তিনি ব্যবসা করাইতেন। তো এইরকম যখন মুহাম্মদের প্রশংসা শুনল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ব্যবসার জন্য তিনি আহ্বান জানাইলেন। তখন বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনি রাজি হয়ে গেলেন এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি ব্যবসা করো, আমি অন্য সকল মানুষকে যে মুনাফা দেই, আমি তার চেয়ে বেশি মুনাফা আমি তোমাকে দিব, তুমি ব্যবসার জন্য যাও। তখন বিশ্বনবী যখন ব্যবসায় বের হয়ে যায়, তখন তার সাথে থাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদী মাইসারা। তখন এই মাইসারা তার সঙ্গী। সিরাতের গ্রন্থের মধ্যে রয়েছে, বিশ্বনবী যখন রাস্তা দিয়ে চলেন, এক খণ্ড মেঘমালা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতে থাকেন। সুবহানাল্লাহ। এইরকম ভাবে তিনি যখন শাম দেশে যান, গিয়ে ব্যবসা করে অত্যন্ত মুনাফা অর্জন করে, দ্বিগুণ মুনাফা অর্জন করে। কারণ রাসূলের সুমিষ্ট ব্যবহার, সুন্দর ভাষা, প্রাঞ্জল ভাষা, মনোমুগ্ধকর ভাষা, এর জন্য মানুষ তার কাছ থেকে বেশি পরিমাণে খরিদ করে। ব্যবসার মাঝে দেখবেন যে ব্যবসায়ীর মুখ ভালো, যে ব্যবসায়ীর ভাষা ভালো, যার ব্যবহার সুন্দর, ওই ব্যবসায়ীর তার কাছে কোনো খরিদ্দারের অভাব থাকে না। ঠিক না বেটি? তবে বিশ্বনবী রাহমাতুল আলামিন তার চরিত্রে মাধুর্যে, তার নম্র ভদ্রতায় সকল ক্রেতা বিমুগ্ধ হয়ে তার কাছ থেকে প্রচুর পরিমাণে খরিদ করেন।
আর বিশ্বনবী অতি তাড়াতাড়ি সকল সামান বিক্রি করে আবার কিছু উত্তম সামান কিছু ক্রয় করে তিনি মক্কায় ফিরে আসেন। আসার পর সকল কিছু যখন হিসাব হয়, দেখেন অত্যন্ত নিষ্ঠার সাথে অত্যন্ত সুন্দরভাবে আগে যেই পরিমাণ তিনি লাভ্যাংশ পাইতেন, এইবার তার দ্বিগুণের চাইতে দ্বিগুণ পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর মাইসারার মাইসারা বর্ণনা করেন যে হে মনিব, যেই লোকটা অত্যন্ত সৎ একজন ব্যক্তি, আপনি জানেন না যখন এই লোকটা আমার সাথে চলে, রাস্তার মধ্যে যখন তিনি হাঁটেন তখন এক খণ্ড মেঘমালা দেখলাম এইরকম কাছে আসলো, তার মাথার নিকটে এসে তার মাথার উপরে ছায়া দিয়ে চলতে থাকলো। এবং এইরকম একজন সৎ মানুষ যে তার কাছ থেকে মানুষেরা সামান ক্রয় করতে পাগল হয়ে গেল, যে মানুষ তাকে দেখেই কি ক্রয় করতে আসে, তার স্বভাব চরিত্র অত্যন্ত মুগ্ধকর। এই সকল কথাবার্তা আর মুহাম্মদের চরিত্রে মাধুর্যতা আগেই তিনি অবগত ছিলেন। এইগুলো জেনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছের একজন বান্ধবী, তাকে তিনি বললেন, মনের কথা ব্যক্ত করলেন। তখন তিনি বিশ্বনবী রাহমাতুল আলামিনকে এই কথা জানাইলেন, এই প্রস্তাবের কথা জানাইলেন। অথচ ইতিপূর্বে মক্কার ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে প্রস্তাব আসতো, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সকল প্রস্তাবকে নাকচ করে দেন। কারণ খাদিজা ছিলেন একজন সম্ভ্রান্ত ব্যক্তিত্ব, তিনি ছিলেন কুরাইশ বংশের একজন সম্রাজ্ঞ মহিলা, যার পিতার নাম খুয়াইলিদ, যার চাচাতো ভাই তো চাচা ছিলেন একজন পণ্ডিত, সম্ভ্রান্ত বংশের মেয়ে। ব্যবসা বাণিজ্যে সকল লেনদেন ছিল সবার উপরে, ব্যবসায়ীদের মধ্যে সবার চাইতে বড় ব্যবসায়ী ছিলেন। এই জন্য সকল ব্যবসায়ীরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিতেন, আর তিনি এই সকল প্রস্তাবগুলোকে নাকচ করে দেন। একবার তিনি স্বপ্ন দেখেন যে তার কোলে একটা নূর এসে পড়ে, এই নূরটা চতুর্দিকে ছড়ায় যায়। এই ব্যাখ্যা তার ভাইয়ের কাছে যখন জানতে চান, ওয়ারাকা ইবনে নওফেল বা তার চাচার কাছে জানতে চান, যখন জানতে যায় তখন বলে, তো তোমার সৌভাগ্য যে তোমার কপালে এমন একজন মানুষ আসতেছে যিনি হবেন এই জমানার, অর্থাৎ সকল জমানার চাইতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি সকলের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রস্তাব দেন, তার বান্ধবের মাধ্যমে তিনি এটা গ্রহণ করেন, আর চাচা আবু তালেবকে এই বিষয়ে তিনি অবগত করেন। আর চাচা আবু তালেব এই বিষয়ে তার পিতার সাথে কথাবার্তা বলে দিনকালক্ষণ ঠিক করে বিবাহ ব্যবস্থা করেন। বিবাহ হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন 25 বছর পদার্পণ করেন তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তিনি শামে ব্যবসায় চলে যান। আবার যখন ব্যবসা থেকে ফিরেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহারণা স্বরূপ 20টি উট তিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর অতিক্রম করেন, তখন মক্কার মধ্যে কিছু পূর্বেই প্রচন্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়। এই বৃষ্টির কারণে আল্লাহ তাআলার খানায়ে কাবা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। তখন মক্কাবাসী যারা কুরাইশের বংশের মধ্যে ছিল, আশেপাশে যারা ছিল মক্কার, সকলেই তারা পরামর্শ করে ঠিক করলো এই কাবা ঘরকে পুনরায় নির্মাণ করা। ওয়াল ছিল উপরে, ছাদ ছিল না, ওয়ালটাও ভেঙে যাওয়ার উপক্রম। সকলেই পরামর্শক্রমে সিদ্ধান্ত হইল আল্লাহর ঘরকে ভেঙে আবার এখানে ঘর করা হবে। তখন এই ঘর কে ভাঙবে?
আল্লাহ তাআলার ঘর ভাঙলে আবার কোনো বিপদ আসে কিনা এই ভয়ে কেউ আর ভাঙতে চেষ্টা করে না। এই জন্য একজন সম্ভ্রান্ত ব্যক্তি আছিলেন যে খুয়াইলিদ, তিনি আসলেন, মতান্তরে ওয়ালিদ, তিনি আসলেন, আয়েশা বলেন, হে পরওয়ারদিগারে আলম, তুমি তো অন্তরের খবর জানো, আমরা এই ঘর ভাঙছি কোনো খারাপ কোনো উদ্দেশ্য নয়, তোমার ঘরকে আমরা পুনরায় স্থাপন করব, এই জন্য ভাঙছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। যখন প্রথম দিন তিনি ভাঙা শুরু করলেন, কোনো বিপদ আপদ আসে নাই। তারপরে দ্বিতীয় দিন সকলে মিলে ভাগ বাটোয়ার করে খানায়ে কাবা ভাঙতে শুরু করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের যে মূল ভিত, ওই মূল ভিত পর্যন্ত ভাঙা শেষ হয়ে যায়, তখন আর ভাঙা ক্ষান্ত করে দিলেন। তখন ওই মূল ভিতের উপরে আবার তারা এটাকে প্রতিষ্ঠা করতে ইচ্ছা করলেন। তখন সকলেই ইচ্ছা করলেন যে এই ঘরটা আমরা প্রতিষ্ঠিত করব। সকল গোত্রের লোকেরা বলল যে আমরা এই কাজে অংশগ্রহণ করব। যেহেতু সকলেই মত আল্লাহর ঘরকে তৈরি করতে, এই জন্য কিছু নিয়ম পদ্ধতি দেওয়া হলো যে 1 নম্বর শর্ত, এই ঘরের মধ্যে কোনো হালাল ছাড়া কোনো হারাম সম্পদ যাবে না। আল্লাহু আকবার বলেন। কোনো সুদি টাকা লাগবে না, জেনার উপার্জনের টাকা লাগবে না, এই রকম কোনো হালাল টাকা ছাড়া বেহালালি কোনো টাকা যেন এই জায়গায় প্রয়োগ করে না হয়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ একমাত্র খালেস হালাল টাকা দিয়ে এই ঘর উঠবে। দ্বিতীয়ত, সকলে মিলে প্রত্যেক গোত্রকে অংশ ভাগ করে দেওয়া হলো যে তোমরা এই কাজ শেষ করবে আর তোমরা এই শ্রেণীর কাজ শেষ করবে। একজন মিস্ত্রির নিয়ন্ত্রণে সকলে কাজ শুরু করলো। সে অনুযায়ী আগে থেকেই প্রস্তর খণ্ড একত্র করে সকল গোত্রের লোকেরা জমা করে রেখেছিল। যখন সিদ্ধান্ত হয়ে গেল তখন সকলে কাজে লেগে গেল। দেখা যায় যখন একে একে যখন কাজ শেষ করে ফেলে, তখন আর তাদের হালাল রিজিকের যে একটা বন্দোবস্ত ছিল সেটা শর্ট পড়ে যায়। তখন অল্প কিছু জায়গা বাকি থাকে, তখন তারা এই জায়গাটুকু আর সামনের দিকে পারেন না, যাকে হাতিমে কাবা বলে। ওই হাতিমে কাবা পর্যন্ত যাওয়ার পর তাদের সম্পদ শেষ হয়ে যায়। হালাল যে সম্পদ দিয়ে শুরু করেছিল ওই সম্পদ যখন ফুরিয়ে যায়, তখন তারা শেষ করে দিয়ে এই জায়গা থেকেই একটা দরজা রাখেন যে ঠিক আছে, এই দরজা দিয়ে সবচাইতে যারা সম্মানী ব্যক্তি তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে দীর্ঘ আলোচনা এখানে আছে। সংক্ষেপে আলোচনা এই পর্যন্ত কাজ রেখে দেন। তারপরে এখন হলো সবচাইতে বড় যে জিনিস, যেইটা প্রথমে ফয়সালা হয় নাই, যে হাজরে আসওয়াদ, যে কালো পাথর, জান্নাতি পাথর, এটা কে স্থাপন করবে, এ নিয়ে প্রত্যেক গোত্রের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। একেবারে এরকম অবস্থা হইল, নাসুর বান্দা কেউ ছাড়বে না যে আমরা জান দিয়ে হলে ওই পাথর আমাদের গোত্রের লোকেরা স্থাপন করবে। এইরকম সকল লোকের গোকেরা যখন এরকম জান দেওয়ার জন্য প্রস্তুত, রক্তক্ষয়ী যুদ্ধের উপক্রম, তখন তাদের মধ্যে যারা জ্ঞানী গুণী ছিলেন, তখন তারা দেখলেন যে এই অবস্থা যদি মীমাংসা না করা হয় তাহলে বিশাল একটা গ্যাঞ্জাম লেগে যাবে। এই জন্য ওই জমানার যিনি একজন প্রবীণ ব্যক্তি ছিলেন, তিনি বললেন, তোমাদের কাছে একটা প্রস্তাব, যেহেতু সকলে ইচ্ছা এই ঘর সে নির্মাণ করবে, অর্থাৎ এই পাথরখণ্ড লাগাবে, হাজরে আসওয়াদ সস্থানে স্থাপন করবে, তাহলে আগামীকাল সকালবেলা যেই গোত্রের মানুষ কাবা ঘরের দরজা দিয়ে বের হবে তাকে আমরা ফয়সাল হিসেবে মেনে নিব, মীমাংসাকারী হিসেবে মেনে নিব। তিনি যেই মীমাংসা করবেন আমরা সেটাই মানব। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে সকলে সম্মত জ্ঞাপন করলেন, সকলেই প্রবীণ মুরব্বীর কথা শুনলেন, সকলে এই কথা পছন্দ করলেন। কিন্তু আল্লাহ তাআলার অসীম কুদরত, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরার সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। সকল ইহুদি খ্রিস্টানদের
জাহিলি যুগের সব মতকে বাদ করে আল্লাহ তাআলা শাশ্বত মত প্রতিষ্ঠিত করবেন, যেই লোকটার মাধ্যমে তিনি সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সকালবেলা যখন সবাই ঘর থেকে বের হইল, তখন সকলের দৃষ্টি কাবা শরীফের দিকে চেয়ে দেখেন দরজা দিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বের হইতেছেন। সুবহানাল্লাহ। সকলেই এক বাক্যে বলে উঠলেন, হাযা আমিনুন, হাযা আমিনুন, হাযা আলামিন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সে তো এমন এক ব্যক্তি, যেই ব্যক্তিকে আমরা সকলেই বিশ্বাস করি, যার উপরে আমরা সকলেই আস্থা রাখি, তিনি তো বিশ্বনবী, তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আগের সকল ভেদাভেদ সব ভুলে যান। যদি মুহাম্মদই ফয়সাল হয় তাহলে আমাদের কোনো চিন্তা নাই, কি নাই? চিন্তা নাই। মুহাম্মদ যেই ফয়সালা করবেন আমরা সেটাই মানব। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, একটা চাদর তোমরা তোমাদের মাঝখানে বিছাও। যখন একটা চাদর বিছানো হলো, বিশ্বনবী হাজরে আসওয়াদ কালো পাথরটাকে চাদরের মাঝখানে রাখলেন। রাখার পর বললেন, তোমাদের প্রত্যেক গোত্র থেকে সর্দার যারা আছো সকলে আসো, যারা তোমরা সর্দার সকলে আসো, আইসা তোমরা এই চাদরের চতুর্দিক দিয়ে ধরো। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর ফয়সালা, যাতে কারো মনে কোনো দ্বিধা সংকোচ না থাকে। প্রত্যেক গোত্র থেকে যারা নেতা তাদেরকে সামনে রেখে আসলেন, নিয়ে বললেন তোমরা এই চাদরের চতুর্দিক দিয়ে ধরো এবং উঠে নিয়ে আসো। যখন হাজরে আসওয়াদের কাছে যায়, সকলেই খুশি মনে আনন্দ চিত্তে ওই হাজরে আসওয়াদকে চতুর্দিক দিয়ে চাদরের মাধ্যমে ধরে যখন হাজরে আসওয়াদ স্থাপনের সাথে নিয়ে যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতে ওই পাথরখানা তার স্থানে স্থাপন করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এত সুন্দর পদ্ধতি দেখে সকলে মানুষ আবির্ভূত হইলেন যে এত সুন্দর মীমাংসা আমাদের মাঝখানে থেকে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হইলাম। বিশ্বনবীর এই কাজে সকলে সাবাস দিলেন, সুসংবাদ জানালেন। বিশ্বনবী যখন তাকে স্থাপন করে দিলেন, বিশাল বড় রক্তক্ষয়ী ঝগড়া শেষ। এখন কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে। বিশ্বনবী 35 বছর ওভার। যখন তিনি 37 বছর পরেন, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই উদ্দেশ্যে দুনিয়ার জমিনে প্রেরণ করা, হযরতে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গারে হেরায় প্রতিদিন আল্লাহ তাআলার দ্বীনের জন্য ওই যাওয়ায় আসা যাওয়া শুরু করলেন। দীর্ঘ 3 বছর ওই জায়গায় এরকম ভাবে আসা যাওয়া করেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে 2 মাইল দূরত্ব অবস্থিত হেরা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে। এই গর্তের মাঝে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার ধ্যানে বসতেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ তাআলার ধ্যানে বসতেন। সর্বশেষ রমজানের সমস্ত একটা মাস তিনি ওই জায়গায় কাটান। আর প্রতিদিনের খাওয়ার ব্যবস্থা হিসেবে এইরকম ছিল যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বড় পাহাড়টার উপর তিনি দৈনিক 2 থেকে 3 বেলা তিনি খানা নিয়ে উপরে উঠতেন। সুবহানাল্লাহ। যেই পাহাড়ের মাঝখানে বর্তমান সময়ে যদি কোনো হাজি এত সুন্দর পরিবেশ থাকার পরেও যদি উঠতে যায়, যেই পরিমাণ উঁচু, সেই উঁচুতে উঠতে বুক কাঁপে। কিন্তু 1400 বছর আগে কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না, পাথরময় জমিন এবং পাহাড়ের মধ্যে স্তরে স্তরে পাথর ছিল। বই ছিল যদি একটা পাথর ফসকে যায় তাহলে জীবন লীলা শেষ। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে
রসুলের সম্মানের কারণে, রসুলের কদরের কারণে স্বামীর জন্য কষ্ট করতে প্রস্তুত ছিলেন। তিনি পারতেন কিন্তু সম্পদ দিয়ে কোন লোকদেরকে ওই জায়গায় খানা নিয়ে পাঠাইতেন, কিন্তু তিনি চিন্তা করলেন যে আমার স্বামী যদি আমি খানা নিয়ে যাই তাহলে এর চাইতে মুহাম্মদ আর কারো খানা নেওয়ার দ্বারা খুশি হবে না, ঠিক না বেঠিক? এই জন্য খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য মহিলা থাকা সত্ত্বেও দৈনিক ওই পাহাড়ের উপরে উঠতেন আর ওই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতেন। যখন 40 বছর পূর্ণ হবে এমন অবস্থায় তার আগে রাসূল শুধু স্বপ্নে দেখতেন 6 মাস, দীর্ঘ 6 মাস স্বপ্ন। আর রাসূলদের স্বপ্ন বাস্তব, রাসূলের স্বপ্ন কি বাস্তব। আর এই 6 মাসের ভিতরেই যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন 40 বছর হয় তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আগমন করেন। তখন ছিল রমজান মাস, তাফসীরের মধ্যে অর্থাৎ যে সিরাতে আর রাহিকুল মাকতুম ওই কিতাবের মধ্যে লেখেন যে 21 তারিখ রাত্রির বেলায় যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন, নবীর কাছে এসে বলেন যে আল্লাহর নবী আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলেন আমার তো পড়ার অভ্যাস নাই, আমি কি করে পড়ব? দ্বিতীয়বার বলেন আপনি পড়ুন। তিনি বলেন আমার তো পড়ার অভ্যাস নাই, আমি পড়া জানি না। তখন দ্বিতীয়বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুকের সাথে চাপ দেন, প্রথমবারও চাপ দেন, দ্বিতীয়বারও চাপ দেন। রাসূল বলেন আমার তো পড়ার অভ্যাস নাই। এরকম ভাবে তৃতীয়বার যখন নিজের বক্ষের সাথে চাপ দিয়ে ছেড়ে বলেন আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। যখন এই আয়াতগুলো বলে ছেড়ে দেন তখন বিশ্বনবী রাহমাতুল আলামিন তার মুখ দিয়ে আয়াতগুলো পড়তে শুরু করেন। আল্লাহু আকবার বলেন। যেই নবী কোনদিন কারো কাছে শিক্ষা গ্রহণ করেন নাই সেই নবীর মুখ দিয়ে এই রকম কিছু লফজ বের হইল যে লফজ ইতিপূর্বে এই দুনিয়ার জমিনে কোনো নবী নিয়ে আসে নাই। এই রকম শব্দ, এই রকম বাণী দুনিয়ার জমিনে কোনদিন আল্লাহ তাআলা নাযিল করে নাই। আল্লাহ তাআলা মানুষের প্রতি রহম করার জন্য রাসূলকে রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইলেন। আর এই রহমের জন্য রহমত যাতে বর্ষণ হয় সেই সাথে আল্লাহ তাআলা কোরআনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন পাহাড় থেকে নেমে আসেন তখন বাড়িতে বসলেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। বুখারী শরীফের riwayat, দীর্ঘ হাদিস, বাংলা বলছি। রাসূল বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, ইয়া খাদিজা তুমি আমাকে কাপড় দিয়ে ডাকো, আমার ভয় ভয় লাগছে। তখন কিছুক্ষণ সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় আবৃত হয়ে থাকেন। যখন ভয় কিছু কমে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে খাদিজা হেরাগর ঘটনাগুলো বললেন যে ব্যাপার হলো এই। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল আলামিনের অবস্থা বুঝলেন। তখন তিনি সান্ত্বনা দিচ্ছেন যে হে মুহাম্মদ আপনি পেরেশান হবেন না, আপনি কখনো ধ্বংস হবেন না, আর আপনার প্রভু আপনাকে কোনোদিন ধ্বংস করবে না, কারণ আপনি গরিবদের সাহায্য সহযোগিতা করেন, কারণ আপনি অভাবগ্রস্তদের অভাব দূর করেন, আপনি আত্মীয় স্বজনদের আতিথেয়তা ব্যবহার করেন, আপনি আতিথেয়তা আপ্যায়ন করেন। যে কোনো মানুষ কোনো প্রয়োজনে আসলে আপনি তার প্রয়োজন পুরো করেন। এইরকম ভাবে রাসূল কিছু গুণ কীর্তন করে বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করলেন। বিশ্বনবী যখন
হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে এই বাণীগুলো শুনেন, তখন তিনি ভিতরে একটু শান্তি অনুভব করেন। সুবহানাল্লাহ। এই জন্য বিপদের মধ্যে যখন পড়ে স্বামী স্ত্রী দুইজনে একজন, তখন উভয়জন যেন হাই হুতাশ না করে, উভয়জন যেন কি না করে, হাই হুতাশ না করে। যখন একজন পেরেশানিতে পড়ে তখন আরেকজন তাকে সাহস দেওয়া, কি দেওয়া, সাহস দেওয়া। এরকম কোন মুসলমান ভাইও যদি কোনো বিপদে পড়ে, তারপরে তাকে কি করা, সাহস দেওয়া, যে এগুলো কিছু না, এগুলো কি না, কিছু না, তাকে হিম্মত দেওয়া। যাই হোক, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ এই রাসূলের সিরাত এর আলোচনা সামনে চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধারাবাহিক এই আলোচনা শোনার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।